আই হ্যাজ এ কনজিউমার, আমি একজন কনজিউমার, আমি একজন গ্রাহক, আমি একজন ক্রেতা। আসলে আমরা যখন একটা প্রোডাক্ট ক্রয় করি, দিন শেষে আমরা ওই কোম্পানিকে আমাদের নিজস্ব একটা যে পাওয়ার, সে পাওয়ারটা তাদেরকে আমরা ন্যস্ত করি, আমাদের নিজের পাওয়ারটা তাদেরকে কোম্পানিকে আমরা দিই। যেমন আমি একটা 10 টাকা দিয়ে একটা অথবা 20 টাকা দিয়ে একটা হাফ লিটার মিনারেল ওয়াটার নিচ্ছি, ওইটা আমি কোম্পানি থেকে কিনছি, কিনে দিন শেষে আমি কোম্পানিকে আমার ওই 20 টাকা দিয়ে তাদেরকে একটা পাওয়ার ক্ষমতা দিয়ে দিছি। ওই কোম্পানি কী করে, ওই 20 টাকা দিয়ে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা অথবা বিভিন্ন সরকারি এবং স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রীয় এবং প্রশাসনিক অথবা দেশের বাইরে অথবা ইসলামের বিরুদ্ধে অথবা আমার ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কি আইন কানুন অথবা নিয়ম নীতি অথবা বিভিন্ন বিভিন্ন চুক্তি, বিভিন্ন সেক্টর তারা আমাদের বিরুদ্ধে ইউজ করে। তো আমরা একজন কনজিউমার হয়ে, আমরা একজন গ্রাহক হয়ে, আমরা একটা ক্রেতা হয়ে আমরা কি করি, কোম্পানিকে নিজের ক্ষমতাটা পাওয়ারটা দিয়ে দিই তাদের প্রোডাক্টটা ক্রয় করে। আমরা চাল কিনবো, ডাল কিনবো, তেল কিনবো, নুন কিনবো, লবণ কিনবো, যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় যে পণ্য, অথবা আমরা ওষুধ কিনবো, অথবা আমরা এই যে বেঁচে থাকার জন্য মানুষের যে কাপড়, যে প্রোডাক্ট, হ্যাঁ কাপড় চোপড়, হ্যাঁ ইভেন আপনারা জানেন আমাদের এই যে রান্নার জন্য যে গ্যাস, হ্যাঁ আসলে যে খাওয়ার জন্য বেঁচে থাকার জন্য যে পানি, লবণ, তেল, চুল, ডাল, মাল এবং সাবান, শ্যাম্পু, ইভেন কাপড় চোপড় দিয়ে এভরিথিং আমাদের অনেক কিছু নিত্য প্রয়োজনীয় প্রতিনিয়ত লাগে। এই প্রোডাক্টগুলো, এই পণ্যগুলো আমরা কার থেকে কিনবো, কোন কোম্পানি থেকে কিনবো, কোন সময় কিনবো, এবং কার থেকে কিনলে তারা লাভবান হবে, আমরা লাভবান হবো, দেশ লাভবান হবে, জাতি লাভবান হবে, ধর্ম লাভবান হবে। কাদের থেকে কিনলে না কাদের থেকে কিনলে আমাদের জন্য ক্ষতি হবে, সেটা আমরা কেউ বিবেচনা করি না। আমরা দিন শেষে নিজের ক্ষমতাটা, নিজের পাওয়ারটা আমরা মানে গ্রাহকরা, আমরা ক্রেতারা, আমরা কনজিউমাররা আমরা কোম্পানিকে দিয়ে দিই। আপনারা জানেন প্রতিনিয়ত আমাদের দেশে যে রিসেন্টলি কিছুদিন আগে একটা আপনারা শুনেছেন যে একটি বাইরের কোম্পানি তারা মুসলিমকে হত্যা করতেছে, তাদের প্রোডাক্ট ক্রয় করা যাবে না, তাদের প্রোডাক্ট খাওয়া যাবে না, তারা এই টাকাগুলো নিয়ে তারা উল্টো আমাদের বিরুদ্ধে ইউজ করতেছে। ওই পণ্যটা খাওয়া যাবে, ওইগুলো খাইলে আমরা লাভবান হবো এবং আমাদের ক্ষতি করবে না তারা। আমি মুসলমান হিসেবে আমার উচিত, আমি যখন একটি চকলেট খাবো অথবা এক গ্লাস একটা পানির বোতল কিনবো, অথবা চাল কিনবো, ডাল কিনবো, তেল কিনবো, লবণ কিনবো, এবং বিভিন্ন আপনারা জানেন এখন বিভিন্ন প্রতিষ্ঠান হয়ে গেছে, বিশেষ করে যারা শহর কেন্দ্রিক থাকে তারা যেন বিভিন্ন সুপার শপ হয়ে গেছে, বিভিন্ন প্রতিষ্ঠান হয়ে গেছে, এখানে আপনি প্যাকেটজাত জাত অথবা একটা কিলোগ্রাম ছাড়া খুচরা ওরকম কোনো কিছু পাবেন না। আপনি তেল, নুন, চাল, ডাল, তেল, লবণ অথবা হলদি গুঁড়ো, মরিচ গুঁড়ো আপনার যা লাগে না কেন আপনার খাবারের জন্য, এবার আপনার বেঁচে থাকার জন্য যে পোশাক আশাক হতে শুরু করে, আপনার সাবান হতে শুরু করে, আপনার একটা নেল কাটার মেশিন হতে শুরু করে, একটা ব্লেড হতে শুরু করে, আপনার নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আপনার দরকার, এই পণ্যগুলো আপনার কাছ থেকে কিনবেন। কাছ থেকে কিনলে আপনি লাভবান হবেন, ইভেন আপনার দেশ লাভবান হবে, এবং আপনার ধর্মের এবং আপনার যে স্বাধীনতা, আপনার সার্বভৌমত্ব সব বজায় থাকবে। ওই কোম্পানি ও প্রতিষ্ঠান থেকে আপনার কিনবেন। এরকম হাজার হাজার প্রতিষ্ঠান রয়েছে যারা দেশ, ইসলাম দেশ, মানবতা কল্যাণ তারা কাজ করে, দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব অন্য কাজ করে। ইভেন এমন এমন কোম্পানি রয়েছে যাদের বিরুদ্ধে আমরা প্রোডাক্ট কিনলে তাদের আমাদের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে এবং ইসলামের ক্ষতি হবে। কিন্তু আমরা দিন শেষে জানি না। আমরা একজন সাধারণ পাবলিক হিসাবে আমরা হাতে গোনা কয়জনও জানি। 100 জন মানুষ যাচাই করেন, আপনি হাতে গোনার মধ্যে 5 জন পাবেন, অত মধ্যে 10 জন পাবেন তারা সচেতন, তারা জানে, তারা বুঝে, তারা চিনে, তারা কিনে। আর 90 জন পাবেন তারা জানে না, চিনে না, বুঝে না, কিনে না। ইভেন তারা তাদের মন মতো কিনে। আপনি একটা ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কিনবেন, আপনি কি কোকা কিনবেন না মুজু কিনবেন? আপনার দেখা যায় আপনার ফ্লেভারের জন্য, আপনার ফোকাসের জন্য, আপনার রিয়েলিটি বাড়ার জন্য, আপনার একটা ভ্যালু বাড়ার জন্য আপনি কী কিনবেন? কোকা কোলা কিনবেন, আপনি মুজু কিনবেন না। আর দিন শেষে কোকাকোলাটা আপনার বিরুদ্ধে যাচ্ছে এবং মজুটা আপনার পক্ষে আসতেছে। তো আমি বলবো আই হ্যাজ একজন কনজিউমার হিসেবে আমাদের দেশের অধিকাংশ মানুষ আজকে সচেতন নয়। তারা, আমরা হুজুগি বাঙালি, আমরা এডুকেশন পার্সন, আমরা আমরা অনেক কথা বলতে পারি, অনেক বক্তব্য দিতে পারি, অনেক কিছু করতে পারি। দিন শেষে নিজের অধিকার, নিজের যে আত্মমর্যাদা, নিজের যে একটা রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা, সেটির জন্য আমি কতটা সোচ্চার, আমি কতটা এটার জন্য একজন প্রতিবাদী মানুষ, কতটাই হইতে জন্য আমি সচেতন হবো। আমি 100টা প্রোডাক্টের আইটেম আমরা এক্সচেঞ্জ করবো। এখানের মধ্যে আমি 80টা অথবা 50টা 60টা আমি এমন প্রোডাক্ট কিনবো যে প্রোডাক্টগুলো আমার জন্য উপকারী, আমার পরিবারের জন্য উপকারী, আমার দেশের জন্য উপকারী, আমার ধর্মের জন্য উপকারী, তারা দিন শেষে আমাদের পক্ষে কথা বলবে। আর 20টা প্রোডাক্ট অথবা ব্যালেন্স হবে, পরবর্তী আমি আস্তে আস্তে এটা কমে আনবো, কিন্তু আমার এরকম কোনো চিন্তা চেতনা করে না। কিন্তু দরকার আমি কোন প্রোডাক্টটা কিনবো, কার থেকে কিনবো, কোন সময় কিনবো, কার হাতে কিনলে দেশের ভালো হবে। আমি যে গ্যাস কিনবো, গ্যাসকে আমি যে এলপিজি যে গ্যাস করে ইউজ করে, একটা উদাহরণ দিচ্ছি, আমি কি যে আই গ্যাস কিনবো, না যমুনা কিনবো, না বসুন্ধরা কিনবো, না ভ্যাক্সিমো কিনবো, না কি জানি টোটাল কিনবো, বিভিন্ন কোম্পানির গ্যাস আছে। আমার উচিত আমি আমার যেটা আমার দেশ এবং পক্ষে সেটাই আমি কিনবো।